খুব সংক্ষিপ্ত আকারে বিরাদার ইসলাম, হুজুরের সামনে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, যদিও ওনার মাতৃজবান উর্দু, তবুও হুজুরকে বসে রেখে দু চারটা হাদিস আপনার শুনিয়ে দিন। রাজি আছেন? রাজি আছেন? সন্ধ্যা থেকে তো শুনছেন। আজিজানে মহতারাম, আলহামদুলিল্লাহ এরা আপনার হাদিস খুঁজে পায়নি যে কতদূর পর্যন্ত হাতটা উঠাতে হবে, এটা আপনার ওদের নজরে পড়ে না, হাদিস খুঁজে পায় না। একটা হাদিস শরীফ আপনাকে শোনাই ব্রাদার ইসলাম, যে দু একটি হাদিস আপনাকে শোনাবো সিত্তার মধ্য থেকে, যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যে ছখানা হাদিস শরীফ, এর মধ্যে আপনাকে হাদিসটি আপনাকে শোনাতেছি। عن مالك بن الحويرث أن رسول الله صلى الله عليه وسلم كان إذا كبر رفع يديه حتى يحاذي بهما أذنيه। سبحان الله। سبحان الله। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 201, হাদিস নাম্বার 865। মুসলিম শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 168 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। হাদিসের রাবী বলেন মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন তো দুই হাত উঠাতেন। কি করতেন বলেন না? কয় হাত উঠাতেন? দুই হাত উঠাতেন। কত দূর? বলতে হাত্তা ইউহাদিয়া বিহিমা উযনাইহি, দুই কান বরাবর আপনার করে দিতেন। যখন হাতটা উঠাতেন, এই হাতটাকে কান বরাবর করে দিতেন, কান সমান করে দিতেন। তাহলে মুসলিম শরীফের বিশুদ্ধ সনদের হাদিস শরীফ হতে পরিষ্কার ভাবে বোঝা গেল যে কান পর্যন্ত তাকবীর বলার সময় হাত উঠানো আমার রাসূলুল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম, সুন্নি হানাফি সম্মেলন, নারে তাকবীর। সম্মান। তাহলে পুরুষদেরকে একটি হলো হাদিস আর একটি হলো সুন্নাত। প্রতিটি সুন্নাত হাদিস, কিন্তু প্রতিটি হাদিস সুন্নাত নয়। আমল করতে হবে সুন্নাতের উপর। আল্লাহর নবী এই কথা বলেন হাদিসের উপর আমল করো, আল্লাহর নবী বলেছেন আমার সুন্নাতের উপর আমল করো। কথা বুঝতে পারছেন? এবার আদার ইসলাম, এই কান পর্যন্ত হাত উঠানোর হাদিস আবু দাউদ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, 214 পৃষ্ঠা, হাদিস নাম্বার 724। আবু দাউদ শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 105 পৃষ্ঠা। এই আজিজানে মুহতারাম, নাসাই শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 305, হাদিস নাম্বার 880। নাসাই শরীফ, ভারতের প্রিন্ট, 140 পৃষ্ঠা। তাহলে এইগুলো নিয়ে হাদিস শরীফ বর্ণিত আছে নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফের মধ্যে। এবং এই সম্পর্কে কমবেশ এই অধমের জানা মতে 24টি হাদিস শরীফ বর্ণিত হয়েছে কান পর্যন্ত হাত উঠানোর বিষয়ে। সুবহানাল্লাহ। এতগুলি হাদিস এর নজরে পড়লো না। কি কোনদিন মাদ্রাসা যায়নি, লেখাপড়া করেনি, হাদিস চোখে দেখেনি। ওই কিছু ভুইফোড়, কিছু মূর্খ, কিছু আগাছা বক্তা সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, তাদেরই বক্তব্য শুনে রাতারাতি আজকে আপনার নেট নামাজি হতেছে। এই ভুইফোড় বক্তাদের কথা শুনবেন না, হাদিসের কথা করে বলতে হবে। তার কথা হাদিসের কথা। আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল যে নবীর সুন্নাত হলো কান পর্যন্ত হাত উঠা। ব্রাদার ইসলাম, কোন ভাই যদি এইরকম বিপথে যদি গিয়ে যদি থাকে বা গিয়ে যদি থাকো, কোন তরুণ যদি গিয়ে থাকো, কোন যুবক যদি গিয়ে থাকো, তোমাকে এখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে পেগাম দিতেছি, মেসেজ দিতেছি, বার্তা দিতেছি যে এখনো তওবার দরজা খোলা আছে। তওবা করে সত্যি জামাতের প্ল্যাটফর্মে ফিরে এসো। ঠিক না বেটি? কাউকে আক্রমণ করার জন্য আসেনি, তবে আপনাকে সংশোধন করার জন্য এসেছি, ইসলামিক মেসেজ দেওয়ার জন্য এসেছি। আচ্ছা, তারপরে আল্লাহু আকবার বলে আপনি হাতটা কোথায় বাঁধবেন?
লাভের উপর একটু বাঁধে। নাভির নিচে না উপরে? এই আপনারা কোথায় বাঁধেন? জোরে বলেন না। নিচে চুপ চুপ ধরে নাভির নিচে হাত বেঁধে আসছে। হঠাৎ দেখতেছি যে নাভির নিচে হাত বাঁধা বাদ দিয়ে মহিলাদের মতন এরকম করে জোর করে বুকের ওপরে হাত বাঁধতেছে। জি ওটা বুকের উপরে জোর করে হুজ্জুকি করে হাত বাঁধছে গো। এখানে হাত বাঁধা মানে জোর করে হাত বাঁধা। আপনি আরাম করে হাত বেঁধে ছেড়ে দেন, যত দূর যাবে ছেড়ে দেন, অটোমেটিক নাভির নিচে চলে যাবে। বাঁধেন, বাঁধে ছেড়ে দেন, হুজ্জুকি করতে হবে না, জবরদস্তি করতে হবে না। আপনি হাত বাঁধেন, বাঁধে ছেড়ে দেন, অটোমেটিক নাভির নিচে হাত চলে যাবে। তো আপনার দেখা যাচ্ছে যে এরকম করে জোর করে হাত বাঁধছে আপনার বুকের উপর। আমরা দেখে আসছি পুরুষগণ নাভির নিচে হাত বাঁধে ভারতে, আর মহিলারা বাঁধে বুকের উপর। এখন নাভির নিচে হাত বাঁধা বাদ দিয়ে কোন পুরুষ যদি এইরকম করে জোর করে বুকের উপরে হাত বাঁধে, তো মহিলা হবে না পুরুষ হবে? মহিলা হবে, মহিলা হবে। হ্যাঁ, তো তুমি যদি মহিলা হয়ে পৃথিবীতে আসতে তারপরে বুকে বাঁধতে তো ঠিক ছিল। পুরুষ হয়ে মহিলা সাজার খুব শখ জেগেছে, বুঝছেন না? পুরুষ হয়ে মহিলা সাজা শখ জেগেছে, তাই আজকে নাভির নিচে হাত বাঁধা বাদ দিয়ে বুকের উপরে বাঁধতেছে, সিনার উপরে বাঁধতেছে। আমি চ্যালেঞ্জ করতেছি যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকী, দারমি, দারকুতনি, কানসুল উম্মাল, মুসনাদ আহমদ, পৃথিবীর কোন নির্ভরযোগ্য একটি হাদিস থেকে একটি সহিহ মারফু মুত্তাসিল হাদিস দেখানো সম্ভব হবে না বুকের উপরে হাত বাঁধার মুসলমান। সুবহানাল্লাহ, একটা চ্যালেঞ্জ করতেছি। ব্রাদার ইসলাম, আপনাদেরকে বলি, কোন ওয়াহাবীর পক্ষে সম্ভব নয় একটা সহিহ মুত্তাসিল মারফু হাদিস আপনার দেখানো সিনার উপরে হাত বাঁধা। জি, একটা জয়ীফ হাদিস আছে সহিহ ইবনে খুজাইমা, পায়ে পা ঠাকায়, ওখানে বহু কিতাব আছে, অনেক কিতাব। আর যদি লাইব্রেরি দেখতে হয়, আমার হাফিজ মুনাজির আহলে সুন্নাহ মুফতি আলী হোসাইন আল কাদেরী মাদ্রাসা গোপীনাথপুর চলে যাবেন, লাইব্রেরি দেখে আসবেন। সুবহানাল্লাহ, এই কিতাব চোখে দেখলো না, কোনো কিতাবে নাই, কোনো কিতাবে নাই। জি জি, কত কিতাব হাদিস। হ্যাঁ, বলতে পারে যে আমি যে 2-4খানা কিতাব পড়েছি তার মধ্যে পাইনি, না কি বলছে? কথা ঠিক না? যে আমি 2-1খানা হাদিসকে পড়েছি তাতে পাইনি, কিন্তু না পাইকারি হারে বলছে, পাইকারি হারে বলছে পৃথিবীর কোন কিতাবে নাই। তার মানে হচ্ছে পৃথিবীর সব হাদিস পড়ে দিয়েছে। কত বড় গলত কথা, ভুল কথা। এ ব্রাদার ইসলাম, আপনাদেরকে বলি, ওকে যদি একখানা হাদিস যদি দিয়ে দিই, ও হাদিস থেকে একটা হাদিস বের করে দেওয়া ওর পক্ষে সম্ভব হবে না, ওর নানি মরে যাবে। জি, ওর তালি পাবে না যে হাদিস আছে কোন জায়গায়। জি ভাই সাহেব, আর বলছে কোন হাদিসে নাই, কোন হাদিসে নাই। আছি চলে মহতারাম, তো হাতটা কোথায় বাঁধবে? সব হাদিস বাদ দিয়ে আপনার ওই জয়ীফ দুর্বল সনদের হাদিসটা গ্রহণ করেছে এই লামজাবিরা। নাভির নিচে হাত বাঁধার একটা সহিহ হাদিস, নাভির ওপরে হাত বাঁধার একটা সহিহ হাদিস, আর হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ার একটা সহিহ হাদিস। আইম্মাগণ এই 3টি হাদিসকে নকল করেছেন। 4 মাযহাব মান্যকারীগণ কেউ বুকের উপরে হাত বাঁধে না। হানাফি মাযহাব মান্যকারীগণ নাভির নিচে হাত বাঁধে, শাফি মাযহাব মান্যকারীগণ নাভির উপরে হাত বাঁধে, মালিকি মাযহাব মান্যকারীগণ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। আর এইখানে এইরকম করে হাত বাঁধা হলো ওয়াহাবিদের চিহ্ন। কার চিহ্ন? জোরে বলেন, কার চিহ্ন? ওয়াহাবিদের চিহ্ন। এখানে হাত বাঁধা 4 মাযহাব মান্যকারীগণ কেউ বাঁধে না।
এই ওয়াহাবি দলে যাওয়া যাবে? জি না। জোরে বলবেন না? যে ওয়াহাবির নেতা ইবনে তাইমিয়া বলেছে কেউ বাড়ি থেকে যদি নবী পাকের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করে বাড়ি থেকে সফর যদি করে সেই সফর করাটা হারাম হবে। আস্তাগফিরুল্লাহ। যে ওয়াহাবির নেতা বলেছে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, নবী মক্কার মাটি में मिल गया। যে ওয়াহাবির নেতা বলেছে जिसका नाम मोहम्मद अली है किसी चीज का मुख्तार नहीं, যার নাম মোহাম্মদ আলী সে কোন জিনিসের মালিক ও মুখতার নয়, ওই দলে যাওয়া চলবে? জোরে বলেন না, একটু হাত উঠিয়ে বলেন না, দুই হাত উঠিয়ে বলুন যে যাওয়া চলবে না। এ বেরাদার আছে, কোন ভাই যদি গিয়ে থাকে সন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। জয় দেখুন হাত কোথায় বাঁধতে হবে, একটা করে হাদিস শোনাই, কারণ এই বিষয়গুলি এমন একটি বিষয়ের উপর আলোচনা করলে 1 ঘন্টা লাগবে।